তৃণমূলের ভরাডুবির পরে অবশ্য ইন্ডিয়া জোটের শরিকরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে। বিলম্বিত বোধোদয়, কারণ একের বিরুদ্ধে এক প্রার্থী ইন্ডিয়া জোটের বৈঠকে প্রস্তাব দিতে পারেন মমতা। তৃণমূল তুমি কার? ঋতব্রত বন্দ্যোপাধ্যায় না মমতা বন্দ্যোপাধ্যায়? মমতা বন্দ্যোপাধ্যায় ভার্সেস 58। স্পেশাল 58, যেখানে ববি হাকিম, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা, কুণাল ঘোষ, সাবিনা ইয়াসমিন, আরও কত কে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ভার্সেস স্পেশাল 58। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এক জায়গায় দাঁড়িয়ে থাকবেন, 58 জন এক জায়গায় দাঁড়িয়ে থাকবেন। পুরো 58 জনের টিম তারা ব্রিগেডের সমাবেশ করুন, আর মমতা বন্দ্যোপাধ্যায় একা সেই মিডিল অর্ডার। আজকে বৃদ্ধ সব সৌগত রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, শোভনদেব চট্টোপাধ্যায়, শোভন চট্টোপাধ্যায়, দোলা সেন, অশোক দেব, মদন মিত্র, তারা একটা ব্রিগেড সমাবেশ ডাকুক। আমি চ্যালেঞ্জ করতে বলতে পারি মমতা বন্দ্যোপাধ্যায় ব্রিগেড সমাবেশে যা দর্শক হবে, যা কর্মী সংখ্যা সমাগম হবে, তার 50% জমায়েত করতে পারবে না 58 বিধায়ক। আর বিপদ যে কত ভয়ঙ্কর সম্ভবত এই প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় উপলব্ধি করেছেন। তার ডাক উপেক্ষা করে 80 জনের মধ্যে 60 জন বিধায়ক গরাজি থাকার অশনির সংকেত ছিল। শেষের দিনগুলো কেমন নিষ্ঠুর হতে পারে এই আচরণ হয়তো তারই ট্রেলার ছিল। তৃণমূলের ভরাডুবির পরে অবশ্য ইন্ডিয়া জোটের শরিকরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে। সিন্ডে কথিত পথ কি হতে পারে সুরাহা। তো বিলম্বিত বোধোদয়, কারণ একের বিরুদ্ধে এক প্রার্থী ইন্ডিয়া জোটের বৈঠকে প্রস্তাব দিতে পারেন মমতা। গত কয়েক বছর ধরেই বিজেপি বিরোধী জোট একত্রিত করতে একের বিরুদ্ধে এক প্রার্থী দেওয়ার পক্ষে সওয়াল করে এসেছিলেন রাহুল গান্ধী। সেই লোকসভার বিরোধী দলনেতার সেই তথ্য মানতে সবথেকে বড় বাধা হয়ে দাঁড়ায় কয়েকটি শরিক দল, যাদের একেবারে সামনের সারিতে ছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু 2026-এর তৃণমূলের এই ভরাডুবির পর রাজ্যে নতুন ফর্মুলা, এই ফর্মুলা নস্যাৎ করে দিয়েছিল বাংলার সদ্য প্রাক্তন শাসক দল। এবার তারাই আসন্ন লোকসভা নির্বাচনে একের বিরুদ্ধে এক প্রার্থী দেওয়ার প্রস্তাব দিতে চলেছে আগামী সপ্তাহে ইন্ডিয়া জোটের বৈঠকে। দিল্লি কনস্টিটিউশন ক্লাবে 8ই জুন হতে চলেছে বিজেপি বিরোধী দলগুলির বৈঠক, যেখানে উপস্থিত থাকা প্রত্যেক দলের শীর্ষ নেতৃত্বরা সেখানে উপস্থিত থাকবেন। সূত্রের খবর, তৃণমূলের তরফ থেকে থাকতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং এবং অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোনারপুরের ঘটনার পর সুস্থ হয়ে উঠে যেতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকেই এই প্রস্তাব দেওয়া হতে পারে মমতা অভিষেকের তরফে। তাদের যুক্তি হবে আপাতত বিজেপিকে ঠেকাতে এর বাইরে আর দ্বিতীয় কোনো পথ খোলা নেই। এর পিছনে সাম্প্রতিক অতীতে হয়ে যাওয়া বিভিন্ন নির্বাচনের নানান অঙ্ক তুলে ধরা হবে, কিন্তু অনেক প্রশ্নের উত্তর রয়েছে, যে উত্তরগুলো অবশ্যই খুঁজতে হবে। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়দের সাংসদ পদ থাকবে কিনা, ভবিষ্যতে তাদের সাংসদ পদ থাকবে কিনা, সেটাই হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। কারণ এই মুহূর্তে তৃণমূল তুমি কার? ঋতব্রত বন্দ্যোপাধ্যায় না মমতা বন্দ্যোপাধ্যায়? বন্দ্যোপাধ্যায় ভার্সেস বন্দ্যোপাধ্যায়ের যে লড়াই, বাংলার মানুষ তা দেখছে, চাক্ষুষ দেখেছে গত বুধবার রাজ্য বিধানসভার অন্দরে এবং বাইরে। এবং সেই যে ঠান্ডা লড়াই, শিউলি সাহা তিনি কি বললেন, কুণাল ঘোষ তিনি কি বললেন, অবশ্যই সেগুলোকে আমল দিতে হবে। তাই এবার কেন্দ্রীয় নির্বাচনের দিকেই হাত বাড়াতে হবে। যাদের একবারে সামনের সারিতে
তৃণমূল কংগ্রেস এতদিন ছিল। 2024 লোকসভা নির্বাচনের আগে বাংলায় 42টি আসনের মধ্যে 10টি আসন চেয়েছিল কংগ্রেস, যাতে অভিষেকরা বলেছিলেন 2019 নির্বাচনে রাজ্যে মাত্র 2টি আসনে জেতা কংগ্রেস কোন যুক্তিতে 10টি আসন চাইছে। পাল্টা কংগ্রেসের বক্তব্য ছিল, অবশ্যই ছিল। সেক্ষেত্রে তৃণমূলের তো জেতা 22টির বেশি আসনে প্রার্থী দেওয়া উচিত নয়। এখানে হিসেব থামেনি, দু দলের ঠান্ডা লড়াই ছিল, যে কারণে এবারে জোটের জায়গা থেকে সব সরে গেছে। বহরমপুর কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীকে হারানো কার্যত চ্যালেঞ্জ হিসাবে নিয়েছিল শাসক দল তৃণমূল কংগ্রেস। তৎকালীন প্রদেশ কংগ্রেসের সভাপতির হারের জেরে আরও তলানিতে চলে গেছে দু দলের সেই মধুর সম্পর্ক। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের আগেও কংগ্রেসের তরফ থেকে তৃণমূলের সাথে জোট করার প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু সেখানেও আসন সমঝোতায় রাজি হয়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু আজকে দলের ভরাডুবি। গত কয়েক বছর ধরেই বিজেপি বিরোধী জোট এবং ভোট একত্রিত করতে একের পর এক লড়াই চালিয়েছিল রাহুল গান্ধী। তবে সেই একের বিরুদ্ধে একের লড়াই, সেই লড়াই কখনো মেনে নিতে চায়নি শাসক দল তৃণমূল কংগ্রেস, এবং যার ফলপ্রসূ, যার ফল বর্তমানে সামনে এসেছে। তৃণমূল পথে হেঁটেই সমাজবাদী পার্টি, আম আদমি পার্টি, ডিএমকে, ঝাড়খণ্ড মুক্তি মোর্চার মতো দলগুলো কংগ্রেসের প্রস্তাবে সেভাবে তখন সাড়া দেয়নি, ধরাধরি করেছিল। কংগ্রেসেরও আসন সমঝোতা দেরি করায় গত নির্বাচনে কার্যত জোট হতে পারেনি ইন্ডিয়া। বাংলায় ভরাডুবির পর কার্যত তৃণমূলের নিয়ন্ত্রণ চলে যেতে চলেছে মমতা এবং অভিষেকের হাত থেকে। তামিলনাড়ুতে ভরাডুবি হয়েছে ডিএমকে। দেশের একমাত্র রাজ্যে উড়তে থাকা লাল পতাকা নেমে গিয়েছে কেরলে, যার জেরে বিজেপি বিরোধী জোটে ফের শক্তিশালী হচ্ছে সেই জাতীয় কংগ্রেস। নাম প্রকাশে অনিচ্ছুক কংগ্রেসের কার্যকারী সমিতির এক সদস্য তিনি কি জানালেন জানেন? তিনি বলছেন, কথায় আছে না, খেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না। তৃণমূলের অবস্থা হয়েছে ঠিক তাই। সেই রাহুলজির প্রস্তাবই মানতে হচ্ছে। যতদিন নিজেদের ক্ষমতার দম্ভ ছিল ততদিন ইন্ডিয়াকে দুর্বল করে গিয়েছে। আমরা বহু সময় নির্বাচনে দেখেছি সেখানে তৃণমূল গড়াজিত ছিল। এখন ক্ষমতা থেকে সরে যাওয়া বাস্তবটা বুঝতে পেরেছে। ফের প্রমাণ হয়ে গেল কংগ্রেসকে বাদ দিয়ে জাতীয় রাজনীতিতে বাকিদের পক্ষে কিছু করা সম্ভব নয়। আমরা বিভিন্ন সময় দেখেছি, বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ বিল লোকসভায় যখন রাজ্যসভায় পাস হওয়ার কথা, সেই সময় তৃণমূল সেখানে অনুপস্থিত। বিজেপিকে সুবিধা পাইয়ে দিয়েছিল এই তৃণমূল কংগ্রেস। কিন্তু আজকে খেলায় না পড়লে বেড়াল যে গাছে ওঠে না। আজ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় খেলায় পড়েছে। ল্যাজে গোবরে পরিস্থিতি হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডে। কিন্তু আজকে তার সাংসদ পদ থাকবে কিনা, এটাই সব থেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আগামী ভবিষ্যতে অভিষেকের বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যৎ কি, তার রাজনৈতিক দলের পরিচয় কি, তার রাজনৈতিক পরিচয় কি, এটাই এখন সব থেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তাই আজকের অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত জানাবেন, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং আগামী ভিডিওর জন্য বারবার বলছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নতুন নতুন ভিডিও পাবেন এই চ্যানেলের মধ্য দিয়ে।